বৌমা, তোমার রান্না হয়েছে? বেলা কোথায় গড়িয়েছে দেখেছো নাকি? আমাদের কি আজ না খাইয়ে রাখবা? মা, রান্না প্রায় হয়ে গেছে। ছোট বলল আম ডাল খাবে, তাই দেরি হয়ে গেল। না হলে আরও আগেই হয়ে যেত। আপনি গিয়ে বসুন, আর একটু পরেই খেতে দিচ্ছি। তা বড় বৌমা, সবসময় আমার ছোট বৌমার কথা শোনাও কেন? দেখতেই পারো না ওকে? একটু তো আম ডালই খেতে চেয়েছে, মাছ মাংস তো আর না। আর আম ডাল করতে কতই টাইম লাগে, তাই তাই এত কথা। মা, এসব আপনি কি বলছেন? আমি ছোটকে হিংসা কেন করব? ও তো আমার ছোট বোন। আমি তো শুধু আপনাকে বললাম যে ডাল রান্না করার জন্য দেরি হয়ে গেছে, তাছাড়া তো আর কিছুই না। আমি কি বুঝি না ভাবছো? আমার ছোট বৌমা কত বড়লোক বাড়ির থেকে এসেছে, ওদের তো কোনো অভাব নেই। বিয়ের সময় কত সোনা দানা এনেছে, আর তুমি তো এসেছো গরিব ফকিন্নি বাড়ি থেকে। তার ওপর বিয়েতে কিছু দেওও নি, সে সামর্থ্যও যে নেই তোমাদের। সেই জন্যই তো আমার ছোট বৌমাকে এত হিংসা করো। মা, এসব আপনি কি বলছেন? আপনি তো জানেন আমার বাবা নেই, আর আমার ভাইয়েরও তো সামর্থ্য নেই। বাবার একটা ছোট জমি ছিল, সেই দিয়েই আমাদের পেট চলতো। আর সোনাদানা আনার মতো সামর্থ্যও যে ছিল না, সেই জন্যই পারিনি। আর আমি ছোটকে কখনোই হিংসা করি না। এটা আপনার ভুল ধারণা। কোনটা ভুল ধারণা আর কোনটা ঠিক আমাকে জ্ঞান শোনাতে এসো না। আমার চুল এমনি এমনি পাকেনি। কার মনে কি আছে তা আমার ভালোই জানা আছে, বুঝলে? আর হ্যাঁ, মাছ রান্না করেছো তো আজকে। মাছের মাথাটা আবার সরিয়ে রেখো না তোমার স্বামীর জন্য। ওটা আমার ছোট খোকা খাবে। সারাদিন কত কাজ করে, তোমার উপর আবার ভরসা নেই। ছোট লোক বাড়ির মেয়ে তো। মা, আমি ছোট লোক বাড়ির মেয়ে হতে পারি, তাই বলে কখনো চুরি করা শেখায়নি আমার মা। আর মাছ, আপনিই বলুন তো মা, আমি কি কখনো ওনার জন্য মাছ রেখেছি তুলে? আপনাদের খেতে দিয়ে যতটুকু বেঁচেছে তাই আমি আর উনি খেয়েছি। হ্যাঁ, তো তাই তো খাবে। বড় খোকা কতটুকু দেয় এই সংসারে, আর আমার মানিক ছোট খোকা, ওই তো সব দেয় এই সংসারে। যখন যার প্রয়োজন সব ওই তো দেখে। মা, ওনার যদি সামর্থ্য থাকতো অবশ্যই দিত। ওনার যতটুকু সামর্থ্য ততটুকুই তো দেবে বলুন। উনি কাজ করে বাবার ছোট্ট জমিতে, আর তাতে উপার্জন করে কতটুকুই বা হয় বলুন। আর মুখে মুখে তর্ক করতে হবে না, ভাত হলে খেতে দাও। ছোট বৌমার খুব খিদে লেগেছে আবার, আমি এখন যাচ্ছি। বৌমা, তুমি এখানে বসে আছো? চলো এবার খেয়ে নেবে। তোমার জন্য টক ডাল করেছে বড় বৌমা। আচ্ছা মা, চলুন। আর মা, আমার কাপড় কটা কেচে দিতে বলুন না দিদিকে। সকাল থেকেই মাথাটা প্রচুর ঘুরছে। তা তোমার মাথা ঘুরছে আগে বলবা না? আমার কাছে তো ওষুধ ছিল, দিতাম, মাথা ঘোরা কমে যেত। আর হ্যাঁ, আমারও কটা শাড়ি রয়েছে কাচতে হবে, তাহলে একবারেই বলে দিই বড় বৌমাকে কেচে আনো। আচ্ছা মা, চলো তাহলে এবার খেয়ে নেবে, তারপরে তোমার মাথা টিপে দেবো আমি। আচ্ছা মা, আপনি চান, আমি যাচ্ছি। বা দিদি, ডালটা তো খুব সুন্দর করেছো আজকে, শুধু একটু লবণ কম হয়ে গেছে। একটু লবণ দিতে পারতে। আচ্ছা ছোট, পরের বার ঠিক করে দেবো। এবার তুই খেয়ে নে তো চুপচাপ। বৌমা, শোনো, আমার কটা শাড়ি পরে আছে, কাচা হয়নি। আর ছোট বৌমারও কটা শাড়ি পরে আছে, তুমি গিয়ে পুকুর পাড় থেকে ধুয়ে এনো, ঠিক আছে তো? মা, শুনুন না, আজকে সকাল থেকেই অতটা ভালো লাগছে না। মনে হচ্ছে জ্বর এসেছে। এই অবস্থায় যদি পুকুরে গিয়ে জামা কাপড় ধুই, তাহলে জ্বরটা আরও বাড়তে পারে। আমি বরং কালকে ধুয়ে দেব মা। আর যদি বেশি অসুবিধা হয় তাহলে ছোট ধুয়ে দেবে। দিদি, তুমি সবসময় আমায় কেন বলো আমি বুঝি না। তুমি জানো আমার সকাল থেকে মাথাটা ধরেছে, এই অবস্থায় আমি জামা কাপড় ধোবো নাকি? যত সব। বৌমা, তুমি তো এমনিই বলতে পারতে যে আমাদের কাজ করে দিবা না। অত ন্যাকামো করে না বলার কি আছে বুঝি না বাপু।
তুমি তো চাও আমি এই মাজা ব্যথা নিয়ে এখন সেই পুকুরে গিয়ে জামা কাপড় কেচে আসি নাকি? তুমি তো চাওই আমায় মারতে। এত দেমাগ, একটা কাজ বললাম সেটাও পারবে না। না না মা, এসব আপনি কি বলছেন? আপনি আমার মায়ের মতো, আমি আপনার খারাপ কেন চাইবো তাই? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আপনার আর ছোটোর কাপড় ধুয়ে আনছি। দেখলে বৌমা কিভাবে পাঠাতে হয়? কাজ করবে না তো খাবে কি করে? বাবার বাড়ি তো ছোট লোক, গরিব, তাই কত দেমাগ। আপনি একদম ঠিক করেছেন, এইসব গরিব ফকিন্নিকে এইভাবেই শায়েস্তা করতে হয়। মা, আমাকে আর একটু আম ডাল দিন তো। আজ সত্যি আম ডালটা সুন্দর হয়েছে। আচ্ছা মা, দিচ্ছি, দাঁড়াও। মালতী, আজকে তুমি যেটা করলে একদম ঠিক করলে না। এটা তোমার করা উচিত হয়নি একদম। সব সময় ছোট বৌমা কেন করো? বড় বৌমা এত করে তোমার জন্য, চোখে পড়ে না? সারাদিন তুমি তাকে ঝিয়ের মতো খাটাও, আর সে কোনো মানা না করেই মুখ বুজে সব সহ্য করে। তুমি কেন দুই বউকে আলাদা চোখে দেখো? তুমি সব সময় বড় বৌমা কেন করো? আমি কিছু বলি তোমায়? হ্যাঁ, আর ছোট বৌমা আমার ঘরের লক্ষ্মী। দেখেছো বিয়ের সময় কত সোনা গহনা নিয়ে এসেছে আমাদের বাড়িতে? তোমাকে কত সুন্দর জামা কাপড়, আমাকে একটা সোনার হার দিয়েছিল। আর বড় বৌমার বাপের বাড়ির থেকে কি এনেছে? হ্যাঁ, আমাকে কিছু দিয়েছে নাকি নাকি তোমাকে কিছু দিয়েছে? বড় খোকা যে কী দেখে পছন্দ করেছিল কে জানি। আমার তো প্রথম থেকেই আপত্তি ছিল, সব কপাল আমার। মালতী, আমার বড় বৌমা কিছু নাই আনতে পারে, কিন্তু তার মন তোমার ছোট বৌমার মতো অত কুৎসিত না। আর এটা তুমি এখন বুঝছো না, যখন কোনো বিপদ আসবে এই পরিবারে তখন দেখবো তোমার ছোট বৌমা কোথায় থাকে। এখন তো মাথায় তুলে নাচছো, নাচো আরো বেশি করে। তুমি একদম ফালতু কথা বলবা না আমাকে। তা নীলা, তোমার শরীর টরীর খারাপ নাকি? মুখটা একদম মলিন লাগছে, কষ্ট হচ্ছে নাকি কোনো? আরে না না দিদি, কাল রাত থেকে একটু গাটা গরম গরম লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে, তাই একটু খারাপ লাগছে আর কি। তাই এই অবস্থায় আবার পুকুর পাড়ে কেন আসতে গেলে? জল ধরলে তো আরও বেশি করে জ্বর আসবে। তুমি না এসে তোমার জাকে পাঠিয়ে দিতে। সারাদিন তো পটের বিবি সেজে বসে থাকে, বাড়িতে তো মনে হয় কোনো কাজই করে না। আর যা মুখ বানিয়েছে! কদিন আগে তোমাদের বাড়িতে গেছিলাম তোমার শাশুড়ি মার কাছ থেকে কটা টাকা ধার চাইতে, তখন তোমার যাও ছিল। তখন কি বললো জানো? আমাকে গরিব ফকিনি বলে তাড়িয়ে দিল। আচ্ছা তুমিই বলো, ওর বাপ বড়লোক বলে কি সবার মাথা কিনে নিয়েছে নাকি? আরে না না দিদি, ও এখনো ছোট তো, তাই কি বলতে কি বলে ফেলেছে। ধীরে ধীরে সব শিখে যাবে। আর ওই আজকে জামা কাপড়গুলো কাচতে আসতো, ওর মাথাটা প্রচুর ধরেছিল তো, তাই আমিই জোর করে নিয়ে আসলাম জামা কাপড়গুলো কাচতে। আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, কে কেমন তাই পাড়াগাঁয়ে জানতে বাকি নেই। আর যাই বলো, তোমার শাশুড়ি একটা হয়েছে যে ছোট বৌমা বলতে পাগল। শুধু একটু বড়লোক বলে তোমার মতো এত সুন্দর মনের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তুমি দেখবা সময় আসলে ঠিকই বুঝবে কে রত্ন আর কে কাঁচ। দিদি, মা আমাদের দুজনকেই সমান ভালোবাসে, শুধু মাঝে মাঝে একটু রাগ করে, তাছাড়া আর কিছুই না। রিমি একটু ছোট তো, তাই মা ওকে একটু বুঝিয়ে শুনিয়ে নেয়, আর মা আমাকে খুব আদর যত্ন করে। থাক নীলা, আর মিথ্যা কথা বলো না। তোমাকে কেমন আদর যত্ন করে তা তোমার এই অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। আমি এখন উঠি, আমার বাড়িতে অনেক কাজ আছে। তুমি সাবধানে চলে যেও। নীলা, এই ভর সন্ধ্যায় শুয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? আমার মনে হচ্ছে আমার জ্বর এসেছে। সকাল থেকেই গাটা গরম গরম লাগছিল, একটু আগে জ্বরে গায়ে পুড়ে যাচ্ছিল, তাই আর না পেরে শুয়েছি গো। তা তুমি মাকে বলতে, মাথায় জল পড়তে দিত। আমি তো বাড়ি ছিলাম না। মাকে বলেছিলাম, উনি বলল কিচ্ছু হবে না, একটু পরেই ঠিক হয়ে যাবে। তো হঠাৎ জ্বর এত বাড়লো কেন? নিশ্চয়ই তুমি জলে অনেকক্ষণ ছিলে, তাই না বলো? না মানে আসলে ছোট আর মা বলল
ওদের জামা কাপড়গুলো কেচে দিতে। ছোটর অনেক মাথা ধরেছিল, আর মায়ের তো মাজায় ব্যথা, তাই আমিই সব জামা কাপড় কেচেছি। তুমি মানা করতে পারলে না? সবসময় অত পাকনামি কেন করো? না বলতে পারো না? মুখ নেই তোমার? তখন আমার অতটাও খারাপ লাগছিল না, তাই। তুমি আর বকবা না আমায়। আচ্ছা সরো, আমি উঠি, আমাকে আবার রান্না করতে হবে। তোমার তো পাকনামি কম না। এই অবস্থায় তুমি আবার রান্না করবা? আমি মাকে বলছি, মা রান্না করে দেবে। মা এতক্ষণে শুয়ে পড়েছে, আর ছোটরও তো মাথা ব্যথা। তুমি নয় যাও, আমিই রান্না করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না আমার। তুমি শোও নীলা, আমি রান্না করছি। আর শোনো, ভেবো না আমি রান্না করতে পারি না। আমি রান্নায় পারদর্শী, বুঝলে? তাই চুপচাপ শুয়ে থাকো, আর কোনো কথা বলো না। আমি পরে গিয়ে ওষুধ নিয়ে আসছি। তুমি রান্না করতে পারো? থাক, পোড়া খাবার খাওয়ার ইচ্ছা নেই বুঝলে আমার। তুমি সরো, আমি রান্না করছি, বেশি সময় লাগবে না। তোমাকে বললাম না চুপচাপ শুয়ে থাকতে? তাই চুপচাপ শুয়ে থাকবা, আর কোনো কথা বলবা না। শোনো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলো শুনছি। নিশ্চয়ই তোমার ছোট বৌমার সম্পর্কে, তাই না? আরে না, বলছি শোনো না, তোমার মাঠে 10 কাঠা জমি আছে না, ওটা বিক্রি করে দাও। যে কটা টাকা হবে ওটা ছোট খোকাকে দাও। ও তোমাকে বলতে পারছে না, আসলে ওর একটা জমি কিনতে হবে। শহরে ওর ব্যবসার জন্য, ওর ব্যবসা অনেক বড় হচ্ছে, আর উন্নতিও হচ্ছে। এর জন্যই ওটা খুব জরুরি। ও তোমাকে বলতে পারছে না, তুমি আর মানা করো না। লাভ হলে ও বলেছে তোমাকে এইরকম 10টা জমি আরও কিনে দেবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওটা দিয়ে বড় খোকা চাষবাস করে, আর তুমি ওটা বিক্রি করে দিতে বলছো? না, আমি পারবো না। ও হ্যাঁ, তোমার ছোট খোকাকে বলো শ্বশুরের কাছে ধার চাইতে। এত শ্বশুর শ্বশুর করে, এত বড় লোক, এখন এখানে কেন? তাদের তো আর টাকার অভাব নেই। কি বলছো তুমি? শ্বশুর বাড়ি থেকে নেবে, লজ্জা লাগে না তাই? আর ও তো বলছে না যে একেবারেই নিয়ে নিচ্ছে। লাভ হলেই ওই রকম আরও কিনে দেবে। আর বড় খোকা কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে নেবে। সংসারে তো আর টাকা দেয় না, দেয় তো সব ছোট খোকাই। সবসময় ওদের দোষ কেন ধরো তুমি? ও তো তোমারও ছেলে নাকি? মাঝে মাঝে সন্দেহ হয়, তুমি সত্যি ওর মা তো? আমি বললাম তো দেব না, মানে দেব না, ব্যাস। আ এমা, কি হলো তোমার? ওগো, কি হয়েছে? শুনতে পাচ্ছ? ওগো, কি হলো গো? বড় কাকা, বড় কাকা, বড় বৌমা, ছোট বৌমা, কোথায় গেলে গো? এদিকে আসো গো, দেখে যাও তোমার বাবার কি হলো। ডাক্তারবাবু, কি হয়েছে? আমার বাবার কি হয়েছে? আমার বাবার কিছু হবে না তো? আপনি বলুন দয়া করে। শান্ত হন, শান্ত হন আপনারা। এখন আপনাদের শান্ত থাকতে হবে। ওনার শরীর খুব একটা ভালো না। ওনার হার্টে ছোট একটা ছিদ্র আছে। সেটা অপারেশন করতে হলে 2 লাখ টাকা লাগবে। কারণ যে ওনার অপারেশন করবে তিনি বাইরের ডাক্তার। আর এখন ভাবুন আপনারা কি করবেন। ওনার হাতে খুবই কম সময় আছে। ডাক্তারবাবু, এসব আপনি কি বলছেন? 2 লাখ টাকা? সে তো অনেক টাকা। দেখুন, এছাড়া আর কোনো উপায় নেই। এবার ভাবুন কি করবেন আপনারা। শোনো, তোমার এখন নতুন ব্যবসা শুরু করছো, এখন যেন তুমি তোমার গাটির থেকে টাকা দিতে যাবা না। আমি বাবার সাথে কথা বলেছি, সে টাকা দেবে। আর এও বলেছে যে শহরে একটা বাড়ি নিয়ে থাকতে, আর এই বাড়ির এই সব ঝুটঝামেলা থেকে যেন দূরে থাকতে। না হলে বলেছে টাকা দেবে না। এ তুমি কি বলছো রিমি? বাবা এখন অসুস্থ, আমি টাকা না দিলে কে দেবে? তুমি তো জানো দাদারও তো আয় নেই, তাহলে কি করে হবে বলো? আমি অত কথা শুনতে যাচ্ছি না। টাকা দিবা না মানে দিবা না। আর তোমার বাবা বাঁচবেই বা কদিন? আর তুমি যদি না শোনো, আমি চলে যাব তোমাকে ছাড়া। এবার তুমি ভাবো তুমি কি করবা। শোনো না, বলছি ডাক্তারবাবু তো বলেছে 2 লাখ টাকা। ছোটরা না হয় দিল 1.5 লাখ টাকা, কিন্তু তোমারও তো কিছু টাকা দিয়ে সাহায্য করা উচিত, কি বলো? হ্যাঁ, আমিও ভাবছি যে কিছু টাকা দেব। চাষবাস করে ওই 30,000 টাকা মতো জমিয়েছি, তাই ভাবছি দেব। তুমি এই নিয়ে ভেবো না। আর আমার ভাইয়ের অত বড় ব্যবসা, ওই চিকিৎসা করবে দেখো।
বাবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হুম, আমারও তাই মনে হয়। তাহলে কাল সকালে এই নিয়ে কথা বলো। এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। মা, তোমার সাথে কিছু কথা বলার ছিল, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। বাবা বল না, আমি কিছু কেন মনে করব তাই? আসলে মা, আমি আর রিমি মিলে একটা বিষয় নিয়ে ভেবেছি যে আমরা শহরে চলে যাব, ওখানেই থাকবো, ওখানে একটা বাড়ি নিয়ে থাকবো। আর আমার ব্যবসার জন্য এটাই ভালো। প্রতিদিন এতটা পথ যেতে খুব কষ্ট হয়, এর থেকে এটাই ভালো, তাই তোমাকে বললাম। এই তুই কি বলছিস বাবা? তোর বাবার এখন শরীর খারাপ, আর এই অবস্থায় তুই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস? তোর বাবার দেখাশোনা, খাবার, ওষুধ, অপারেশন, সব খরচ তো তোকেই দেখতে হবে। এগুলো তো না দেখলে হবে না। আর এই অবস্থায় তুই চলে যাওয়ার কথা বলছিস? দেখুন মা, আপনার কি বুদ্ধি লোপ পেয়েছে নাকি? আমি বুঝতে পারছি না। ওর এখন ব্যবসার জন্য কত টাকা লাগবে, আর এখন আপনি বলছেন অপারেশনের জন্য টাকা দেবে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও কোনো টাকা দিতে পারবে না। এ তুমি কি বলছো বৌমা? তোমরা টাকা না দিলে অপারেশন করব কিভাবে? ছোট খোকা, কি বলছে তোর বউ এসব? হ্যাঁ মা, রিমি ঠিকই বলছে। আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা দিলে আমার ব্যবসা লস হয়ে যাবে। তুমি অন্য কোনো ব্যবস্থা করো। আর না হলে তোমার বড় ছেলেকে বলো টাকা দিতে, সেও তো তোমার ছেলে হয়। ভাই, এ তুই কি বলছিস? টাকা না দিলে বাবাকে বাঁচানো যাবে না তো? বুঝছিস তুই? আমি বলছি না তো দেবো না। আমার কাছে যত টাকা আছে আমি তত দেব, না করছি না তো। আর আজ তোর কাছে বাবার থেকে ব্যবসার কাজ আগে হয়ে গেল। দেখ দাদা, বেশি নাক গলাবি না আমার ব্যাপারে। আর তুই ব্যবসার ব্যাপারে বুঝিস কি? তুই তো একটা গাইয়া। আর শোন, আমার ব্যাপারে নাক গলাবি না একদম। বাবা এখন বাঁচবে কতদিন, তাই? আর আমার ব্যবসাটা দাঁড়ালে আমার ভবিষ্যতের জন্য ভালো। আর তোরা তো পড়ে থাকবি এই বন জঙ্গলে। আর শোন, তোর যদি এত দরদ লাগে, টাকা জোগাড় করে বাঁচা তোর বাবাকে। চলো তো, আর মুখ লাগাতে হবে না এদের সাথে। যা করার এরা করে নেবে। চলো এবার। আর মা, ভালো থাকবেন। আর দেখুন বাবাকে বাঁচানো যায় নাকি। মা, আপনি একদমই চিন্তা করবেন না। বাবাকে সুস্থ করার দায়িত্ব আমাদের। আমরা যে করেই হোক বাবাকে সুস্থ করেই আনবো, দেখো তুমি। মা, আমি ভাবছি বাবার জমিটুকু বিক্রি করে দেব। আর কিছু টাকা আছে আমার কাছে, আশা করি এতেই হয়ে যাবে। তুমি একদমই চিন্তা করো না। কিন্তু বাবা, জমিটা চলে গেলে তুই চাষ করে খাবি কি করে? আর আমাদের দিনই বা চলবে কি করে? মা, সবার প্রথমে বাবা। জমি গেলে যাক, তাই কি, লোকের জমিতে দিনমজুরি খাটবো। আর যদি ঈশ্বর চায় তাহলে অবশ্যই সব কিছু ভালোই হবে মা। যাকে এতদিন এত আদর যত্ন করে রাখলাম, সেই লাথি মেরে চলে গেল। আর যাকে এত অবহেলা করলাম, সেই আপন হলো। মা, আপনি কেন এইসব ভাবছেন এখন? এখন আপনি শুধু বাবার সুস্থতার জন্য প্রার্থনা করুন। আমরা কালই হসপিটালে গিয়ে সব টাকা দিয়ে আসব। আপনি একদমই চিন্তা করবেন না। দেখেছো মালতী, তোমায় বলেছিলাম না তুমি মানুষ চিনতে পারোনি? আজ তার প্রমাণ পেলে তো। আমি বুঝতে পেরেছি গো। তোমার কথা আমার আগেই শোনা উচিত ছিল। আমি ভেবেছিলাম বড়লোক বাড়ির মেয়ে, মন হয়তো খুব ভালো হবে, আমাদের বিপদে আপদে সাহায্য করবে। কিন্তু না, বড়লোক হলেই হয় না। সবথেকে বড় কথা, একটা ভালো মন থাকাটা জরুরি। আমি এখন বড় বৌমার দিকে তাকাতেই পারছি না। তাকে দেখলেই আমার তার সাথে করা অন্যায়গুলো মনে পড়ে। তুমিই বলো গো, কী করব আমি এখন? শোনো না, যা হয়েছে ভুলে যাও। তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও। আর আমি জানি আমার বড় বৌমার দয়ার শরীর। তুমি দেখো, তোমাকে মা বলে বুকে টেনে নেবে। আর এই নিয়ে একদমই ভাবো না। আচ্ছা, আমি এক্ষুনি ডাকছি। বৌমা, বৌমা, কোথায় তুমি? এদিকে আসো। মা, আপনি আমায় ডেকেছিলেন? বৌমা, তোমাকে কিছু বলার ছিল। আসলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার করা তোমার প্রতি অপরাধের জন্য। আমাকে তুমি ক্ষমা করে দাও মা।
আরে মা, আপনি কি বলছেন? ক্ষমা? আপনি আমার মা হন। আপনি এমন করতেই পারেন। আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। মা, আমি এতদিন বুঝিনি তোমার ভালোবাসাগুলো, চোখেই পড়েনি। টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, ছাড়ুন না এসব কথা। চলুন, এবার খেতে চলুন। আপনার পছন্দের কচু বাটা করেছি। বাবা, তুমিও চলো। আর কোনো কথা নেই, এমনিই তোমার শরীর খারাপ। মারে, তোকে আশীর্বাদ করি, সারা জীবন যেন এভাবেই সুখে থাক আর সবাইকে আগলে রাখ।